আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে দ্বাদশ শ্রেণীর ছাত্রী তুহিনা ভট্টাচার্য। করতে আমাদের মঞ্চে আসবে রিতম স্বরূপ।
সপ্তম শ্রেণীর ছাত্র রিতম শুরু। আমার কি দোষ? কবি অপূর্ব দত্ত। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খরম, 4 বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি? ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস। এর মধ্যে শিখতে হবে সন্ধিও সমাস। 6 মাস শুনে আনন্দেতে 2 হাত তুলে নাচছো, এরপর তো খুব ছোটাবে কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া, নত্য যত্ত লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটির 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, শুনেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি? ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় এখুনি। পারছিস না? খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আরি। মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা। আমার কি দোষ? বই তো কবে কেটেছে ওই পোকা। নমস্কার। সঙ্গীত পরিবেশনায় ডেকে নেব ধৃতিমান ভট্টাচার্য, প্রীতম সুর, সন্দীপন ঘোষ, অমিত শীল, দীপ্তম চ্যাটার্জি এবং অনুদীপ রায়। সমবেত সঙ্গীত পরিবেশনায় ধৃতিমান ভট্টাচার্য, প্রীতম সুর, সন্দীপন ঘোষ, অমিত শীল, দীপ্তম চ্যাটার্জি এবং অনুদীপ রায়। তুমি উজাড়
আমি কবিতা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিদ্যালয়ের শিক্ষক শ্যামাপ্রসাদ শ্রী মহাশয়কে। সকলকে আজকে এই বিশেষ অনুষ্ঠানটিতে, বিশেষ দিনটিতে এবং বিশেষ মুহূর্ততে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় সভাপতি মহাশয়, মাননীয় প্রধান অতিথি, আমার সম্মানীয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীগণকে বিশেষভাবে আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি আগামীকাল অর্থাৎ আসন্ন শিক্ষক দিবসের প্রাক্কালে। আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আমার ছাত্রছাত্রীদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। বিশেষত আমি উল্লেখ করব আমাদের ছাত্র অম্লান ভরের কথা। এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনা ও পরিচালনা করার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ দেবো আমি। সাধারণত কবিতা আবৃত্তি বা পাঠে আমি খুব একটা স্বচ্ছন্দ নই, কিন্তু আজকে একটা কবিতা তোমাদের সামনে পড়ে শোনানোর লোভ আমি সামলাতে পারলাম না, সেটাই আমি চেষ্টা করছি। মুখস্থ হয়নি, আমি দেখে পাঠ করার চেষ্টা করছি। কবিতার নাম মাস্টার মশাই, কবি সন্তোষ বন্দ্যোপাধ্যায়। হাতে ধরা লাঠি, তালিমারা ছাতাটি মাথায় মেলে হাঁটছেন পথে এক মাস্টার মশাই মন্থর পা ফেলে। মাঝে মাঝেই বিনম্র প্রণাম, দুপা দিয়েছে ছুঁয়ে, শ্রদ্ধাপ্লুত একটি মাথা হঠাৎ বিনয়ে পড়েছে নুয়ে। মাস্টার মশাই কেমন আছেন? নম্রতা মাখা স্বর ভেসে আসে আজ কানের ভিতর অনেক যুগের পর। এই একটি ডাকেই স্মৃতির সমুদ্রটি তোলপাড়, এই একটি ডাকে কিছু চেনা মুখ ভেসে ওঠে বারবার। উথাল পাথাল আজ স্মৃতির সাগর সহস্র ঢেউ তুলে। কে বাবা তুমি? বেঁচে থাকো বাবা, নাম ধাম গেছি ভুলে। মাস্টারমশাই আমি সত্যপ্রিয়, আমাকে মনে আছে? পেয়েছি স্নেহ, পেয়েছি শাসন, কত আপনার কাছে। গণিতের ক্লাসে অঙ্কেতে ভুল মনে আছে মাস্টারমশাই? আমি সেই সত্যপ্রিয় সেন, এখন একটা কলেজে পড়াই। আপনার আশীর্বাদ আমার এই বড় হয়ে ওঠার পিছনে, আপনার আদর্শকে করেছি পাথেয় আমার জীবনে। বহুকাল পর পথের উপর গুরু শিষ্যের মুখোমুখি, শিষ্যের মাথায় স্নেহ মাখা হাত। বাবা হও তুমি সুখী। আশীর্বাদ করে মাস্টার মশাইয়ের পথ চলা হলো শুরু। পথের দিকে শিষ্য তাকিয়ে, যে পথ দিয়ে যান গুরু। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো শ্যামাবাবুকে। পরবর্তীতে সমবেত সঙ্গীত পরিবেশনায় পুনরায় ধৃতিমান ভট্টাচার্য, প্রীতম সুর, সন্দীপন ঘোষ, অমিত শীল, দীপ্তম চ্যাটার্জি ও
অনুদীপ রায়। इस जीवन में पढ़ना लिखना हमको सिखाया है, हल सुलझे सवालों को पल में सुलझाया है। डांटे डराए हमको आंखों से, प्यार झलकता है उनकी हर बातों से। डांटे डराए हमको आंखों से, प्यार झलकता है उनकी हर बातों से। We love you teachers, we praise you teachers, we thank you teachers for everything. हमसे अगर हो कोई खता तो आप सुधारे हैं, हमसे अगर हो कोई खता तो आप सिखारे हैं। माना है हम कल बड़े हो जाएंगे, हम हमसे यूं ही याद आएंगे। माना है हम कल हो जाएंगे, हम हमसे यूं ही याद आएंगे। We love you teachers, we praise you teachers, we thank you teachers for everything. We thank you teachers, we praise you teachers, we thank you teachers for everything. We love you teachers, we praise you teachers, we thank you teachers for everything. সকল ছাত্রকে এই সমবেত সঙ্গীত পরিবেশন করে। এরপর বিদ্যালয়ের শিক্ষক শুভঙ্কর ঘোষ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। সেই অর্থে কোনো বক্তৃতা দেওয়ার মতো প্রস্তুতি নিয়ে আসিনি, তাই দু চারটে কথা আমি শুধুমাত্র আমার ছাত্রদের জন্য বলবো। ছাত্রীরা কেউ আপাতত এখানে উপস্থিত নেই। তাই শিক্ষক দিবস এই অনুষ্ঠান তোমরা প্রত্যেক বছরই পালন করো বিদ্যালয়। তোমাদের এই উদ্যোগ খুবই ভালো এবং অত্যন্ত প্রশংসার দাবি রাখে। শুধুমাত্র এই শিক্ষক দিবস উৎসব বা অনুষ্ঠান এটা পালন করাটাই যে শিক্ষকদের প্রতি তোমাদের শ্রদ্ধা জ্ঞাপন, সেটাই কিন্তু সব কিছু নয়। তোমরা সবসময় মন দিয়ে পড়াশোনা করো এবং শিক্ষক মহাশয়রা যেগুলো তোমাদেরকে বলেন সেগুলো তোমরা মন দিয়ে শোনো, বাড়িতে প্র্যাকটিস করো, অভ্যাস করো এবং যেগুলো খুবই দরকার একজন ছাত্রের জন্য সেগুলো হচ্ছে তার নিয়ম শৃঙ্খলা মেনে চলা। সেই নিয়ম শৃঙ্খলার যথেষ্ট ঘাটতি আমি প্রত্যেকটা ক্লাসেই লক্ষ্য করি। হয়তো শিক্ষক মহাশয় পড়াচ্ছেন, তার মন নেই পড়ার দিকে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্লাসের মধ্যে। এইগুলো যদি বন্ধ করো এবং বন্ধ করে যদি মন দিয়ে পড়াশোনা করো বা ক্লাসে শিক্ষক মহাশয়দের যথাযথ সম্মান করো, তাহলেই শিক্ষকদের প্রতি যথেষ্ট বা যথাযথ সম্মান জানানো হয়। তোমরা ভালো করে সারা বছর খেটে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। তোমাদের যা কিছু অসুবিধা বা ডাউট সেগুলো তোমরা সবসময় শিক্ষকদেরকে বলবে, তারা সবসময় চেষ্টা করবেন তোমাদের সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার। এখন তোমাদের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে যেরকম বাস্তব পরিস্থিতি, তাতে ডিস্ট্রাকশন অনেক রকম রয়েছে।
এবং ডিস্টারবেন্স অনেক রকম রয়েছে। যেমন ধরো তোমাদের মধ্যে এই গেম খেলার প্রবণতা প্রচুর মোবাইল ফোনে। এই মোবাইল ফোনের গেম খেলার যে আসক্তি, এটা থেকে তোমাদেরকে বেরোতে হবে। এই সারাক্ষণ গেম, এটা একটা কোনো জিনিসের মানে এটা একটা নেশার মতো হয়ে গেছে। এখন খেলার মাঠে তোমাদেরকে দেখা যায় কম, আর মোবাইল ফোনে দেখা যায় বেশি। তাই এই গেমের প্রতি আসক্তি এটা একটু কমিয়ে পড়াশোনার প্রতি মন দাও। তাহলে এরকম নয় যে গেম খেলবে না, গেম খেলো, খুব অল্প পরিমাণে কিছুটা সময় বার করে তোমরা গেম খেললে, হয়তো কিছু শিক্ষামূলক গেম রয়েছে, তাও তোমাদেরকে বললেও হবে না তোমাদের সেই পাবজি, ফ্রি ফায়ার এগুলোই পছন্দ, ঠিক আছে? তবে সেই সমস্ত গেমগুলোর একটু কমিয়ে, যদি স্ক্রিন টাইমটা কমিয়ে একটু বইয়ের পাতার টাইমটা বাড়াও, তাহলে তোমাদেরই অনেকটা ভালো হবে। এবং এখনকার দিনে দেখি গার্জেন যারা রয়েছেন তাদের প্রতি আমি সম্মান নিয়েই বলছি, তারা মানে 3টে মাস কোনো খেয়াল খবর রাখে না, খোঁজ খবর রাখে না যে তার বাচ্চা বা ছাত্ররা কি করছে। তাদের মনে পড়ে যখন ঠিক রেজাল্টটা বেরোয় সেই সময়, তখন একটা যায় রব ওঠে যে আমার ছেলেটা হয়তো উচ্চনে চলে গেল, হ্যাঁ, তাকে হয়তো আর তার দ্বারা কিছুই হবে না। কিন্তু আমি মানে সমস্ত এখানে গার্জেনরা উপস্থিত থাকলে হয়তো এই কথাটা বলা সাজে, তাদেরও যথেষ্ট খেয়াল রাখার প্রয়োজন আছে বাচ্চাদের প্রতি। এবং তোমরাও চেষ্টা করো মন দিয়ে পড়াশোনাটা করার, পড়াশোনার একটা নির্দিষ্ট রুটিন করে পড়াশোনা করো, নির্দিষ্ট সময় বার করে খেলাধুলা করো। মাঠে গিয়ে খেলাধুলা করার খুব দরকার রয়েছে। আমাদের সময় এত ফোন এরকম ছিলও না। আমরা মাঠে যথেষ্ট খেলাধুলা করেছি, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সময় পেলে ক্লাবে গিয়ে ক্যারাম খেলা সবই করেছি। এবং তখন ফোনের এত এবার কিছু করারও নেই। এখন পরিস্থিতি অনুযায়ী তোমাদের বাড়ির এখন সরকারের তরফ থেকেই তো 11-12-এ ফোন দিয়ে দেওয়া হয়, তাই আর তোমাদের ছোটদের কাছেও সবারই মা বাবার ফোন আছে, সেটা নিয়ে তোমরা ফোন ব্যবহার করে, হ্যাঁ, আর ফোনে তোমরা আমাদের থেকেও বেশি এক্সপার্ট। তাই ফোনের ব্যবহারটা একটু কমিয়ে পড়াশোনার দিকে মন দাও, ভালো করে পড়াশোনা করো, দেখবে নিশ্চয়ই তোমরা জীবনে খুব সফলতা অর্জন করবে। তোমাদের এই সফলতা অর্জন করলেই এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। তাই তোমাদের প্রতি সমস্ত শুভকামনা জানিয়ে এবং তোমাদের অনেক আশীর্বাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অত্যন্ত প্রাসঙ্গিক কিছু কথা তিনি বলে গেলেন। ধন্যবাদ জানাবো তাকে আমাদের এই অনুরোধ রাখার জন্য। পরবর্তীতে সঙ্গীত পরিবেশনা করতে অনুরোধ জানাবো আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা ম্যাডামকে। ধন্যবাদ, খুব ভালো লেগেছে আমাদের অনুষ্ঠান। আশীর্বাদ করি খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও, প্রতিষ্ঠিত হয়, খুব ভালো রেজাল্ট করো, যাতে আমরা আরও বেশি আনন্দ করতে পারি তোমাদের নিয়ে। এই বলে আমি একটা ছোট গান করছি। আর এই গানটা ক্লাস 6-এর বইতে একটা ছড়া আছে, সেই ছড়াটা ওরা জানে আমি কি গান করব। দেখো তোমাদের কেমন লাগে। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের
পুরের রুদ্রে নিঝুম শান্তি শান্তি নীল কপোতাক্ষের কান্তি এক কালী নাগরিক আকাশে কাল জয়ী পাখনার চঞ্চল আকাশে এক কালী নাগরিক আকাশে নীল কপোতাক্ষের কান্তি কপট পারাবত পায়রা যেদিকে তো চোখ যায় দেখা যায় যত হে কপট পারাবত পায়রা যেদিকে তো চোখ যায় দেখা যায় যত শুধু শ্বেত বেঙ্গল কৃষ্ণ উজ্জ্বল এক ঝাঁক পায়রা রৌদ্রে রৌদ্রে উত্তাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই ওরে শুধু এক ঝাঁক পায়রা উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে নিশ্চিন ঘন নীলম্ব গ্রহ তারা থাকে যদি থাকে নীল শূন্যে এ কাল হে গম্ভীর অশান্ত